আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর আশীষ রহমতে ভালো আছি। আমার চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আমি এখানে কিছু নাস্তা বানিয়ে রেখেছি, কারণ আমার থেকে সবসময় মাঝে মাঝে ঘরের নাস্তা খেতে ইচ্ছা করে, কিন্তু বাহিরের নাস্তা খেতে একদমই ইচ্ছা করছে না, কেন জানি ভালো লাগে না। সেই জন্য আমি এখানে কিছু নাস্তা রেডি করে রেখেছি খাওয়ার জন্য। আমি কিন্তু এগুলো ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে, যখন ইচ্ছা বেজে বেজে খাবো, সবাই মিলে খাবো আর কি, একসাথে তো খাবো না। আর মেহমান আসলে মেহমানকে তো দিবই। আসলে আমরা মেহমান আসলে মেহমানের জন্য কিছু রেডি করে রেখে দিই সব সময় নাস্তা, কারণ আমাদের হাতের পাশে কোনো দোকান নাই, আছে বলতে যাওয়ার মানুষ থাকে না, সেই জন্যই। তো ওইখানে আমি এগুলো বক্স করে ডিপে রেখে দিব। আমি এখানে কিছু নুডলস রান্না করার জন্য মাংস কেটে নিয়েছি, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। এখন এগুলো আমি চুলায় দিয়ে দিব। তাই কারণ বিকাল, আমি কিন্তু নাস্তাগুলো সকালে বানিয়ে নিয়েছি, এখন বিকালের দিকে আমি নুডলস রান্না করতেছি খাওয়ার জন্য, নাস্তা করার জন্য আর কি। তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে একদম রেডি করে নিচ্ছি আর কি। আমি এখানে কয়েকটা ভিডিও মিলে করেছি। এখন এখানে আমি কিছু কাবাব রেডি করব, কাবাব বানাবো, সেই জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি এর পরের দিনের ভিডিও, এটা কয়েকদিনের ভিডিও আমি রেডি করে রেখেছি আর কি। তো এখানে আমি ডালকে একদম ভিজিয়ে মাংসকে ডালের সাথে দিয়ে একদম সিদ্ধ করে এখন ব্লেন্ড করে মশলা সব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, মরিচ আর গরম মশলা, একটু জিরার গুঁড়া, একটু কাবাব মশলা, লবণ, ধনিয়া পাতা এগুলো দিয়ে মেখে নিচ্ছি। তো আমি এইভাবে করে বানিয়ে রাখি মাংসর কাবাব, মাংসের কিমা আর কি। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি বেরেস্তা করে দিয়ে দিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি হালকা, আর এখানে মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভালোভাবে মেখে এখন এটা আমি বানিয়ে নিব, গোল গোল করে একদম শেপ দিয়ে নিব, কিমা শেপ দিয়ে এগুলো আমি একটা ট্রেতে রেখে দিব সবগুলো। তা আমি এভাবে একদম ছোটো সাইজ করে বানিয়ে নিচ্ছি। আমি সব সময় কিন্তু কিমাটা বানিয়ে থাকি। তো এবারও আমি শেষ হয়ে গিয়েছে, সেজন্য আবার বানিয়ে রাখতেছি, যেহেতু গড়া খাওয়া হবে। আর মেহমান আসলে তো অবশ্যই দেওয়া হয়, মেহমান আসলে আমরা বেশিরভাগই নাস্তা বাসায় তৈরি করে দিই। এই তো আমার রেডি করা শেষ। এখন আমি এগুলো ডিপে রেখে দিব, এর পরের দিনে বের করে এরপর আমি এগুলো বক্স করে রাখবো। এই তো এগুলো একদম বরফ হয়ে গিয়েছে, আমি এখন এগুলো বক্স করে রেখে দিব, পলি ব্যাগ দিয়ে রাখবো, যাতে করে না লাগে, একদম লেগে গেলে ভালো লাগে না। এমনি তো রাখতে পারতাম বরফ না করে, কিন্তু তখন একটার সাথে একটা লেগে যেত, এখন তো একটার সাথে একটা লাগবেই না, এরকম থাকবে। তাও আমি পলি ব্যাগ দিয়ে রাখছি যাতে না লাগে, সেফ থাকাই ভালো। আমি এগুলো 2 বক্স করে রেখেছি, 2 বক্স করে রাখতেছি। এই তো
এখন রেখে দেব ডিপে। তো এখানে আমি বলেছি কিছুক্ষণ আগে, এখানে কয়েকদিনের ভিডিও মিলে আমি করেছিলাম। এখানে হচ্ছে আমার ছেলেকে আমি একটা বার্থডে গিফট করলাম। তো ওর জন্মবার্ষিকী ছিল 25শে আগস্ট। তো 25শে আগস্ট আমি ওকে একটা গিফট করেছিলাম। মনে হয় ও হয়েছে পর্যন্ত আমি ওকে কোনো গিফটই দিই নাই, এইবারে দিয়েছি। কারণ ওর আব্বু ছিলেন, ওর আব্বু থাকলে ওকে অনেক খেলনা অনেক কিছু এনে দিত, কিন্তু এইবারে পারে নাই। এইবারে কিন্তু আমি যতটুকুই পেরেছি ততটুকুই দিয়েছি। তো এখানে আমি একটা বই আর খাতা, একটা রাবার, একটা পেন্সিল, যেগুলো দরকার ওইগুলো দিয়েছি। আমি কিন্তু খেলনা দিই নাই, কারণ ওর অনেক খেলনা আছে বলতে গেলে। তো যেটা দরকার বেশি এটাই দিয়েছি। ও কিন্তু অনেক পছন্দ করেছে। 2023 সালে তখন জন্মবার্ষিকী ছিল, তখন আমার ওর আব্বু ছিল, তারপর ওর ফুফি ছিল, মানে মেহমান অনেক ছিল। ওর বার্থডে উপলক্ষে না, ওরা কিন্তু এমনিতে বেড়াইতে এসেছে সেই হিসেবেই ছিল। কিন্তু এক বছরে এই বছরে কেউ ছিল না। এক বছর অনেক কিছু পাল্টিয়ে গিয়েছে। আমার ননদের ছেলে মারা গিয়েছে, দুনিয়াতে এসে 1 মাসের মধ্যেই মারা গিয়েছে। আসলে এটা আল্লাহর একটা রহমত আর কি। তো এখানে আমার ছেলের জন্য আমি একটা কেক বানিয়েছি। তো কেকটা বাসায় বানিয়ে, ও যেহেতু কেক খেতে পছন্দ করে সেই জন্য আমি এটা বাসায় বানিয়েছি, চকলেট কেক। ও কিন্তু চকলেট কেকে খেতেই পছন্দ করে, সেই জন্য বানিয়েছি। এখন এটা কেটে ওকে খাওয়াচ্ছে। তো ও কিন্তু মজা করে খাচ্ছে এটা। ও কেক পেলে অনেক খুশি হয় আমার ছেলে। গতবারে ওরা বই এনেছিল কেক, এবারে কিন্তু আনতে পারে নাই। 1 বছরের মধ্যে কিন্তু অনেক কিছু পাল্টে গিয়েছে আমাদের জীবনে। আসলে এটা ভাবলে কিন্তু অবাক লাগে। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আব্বু কিন্তু বন্যার জন্য আসতে পারে নাই, না হলে ছেলের জন্মবার্ষিকী ও প্রতিবারেই ও ছেলের পাশেই থাকে। এবারে কিন্তু বন্যার পরিস্থিতির কারণে আসতে পারে না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।